নমস্কার। আজকের এই বিশেষ বিষয় বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজ্য রাজনীতি আর প্রশাসনিক ক্ষেত্রে গত কয়েক বছরের সবচেয়ে বড় আর বলতে পারেন রীতিমতো বিস্ফোরক একটা খবর নিয়ে আজ আমরা কথা বলবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অবশেষে প্রকাশ্যে এসেছে ২০১৬ সালের সেই বহুচর্চিত এসএসসি নিয়োগ পরীক্ষার ওএমআর শিট। তো আলোচনাটা শুরু করার আগে আপনাদের একটা ছোট কথা জানিয়ে রাখি, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিস সামিরা। এই একটা মাত্র ইস্যুকে কেন্দ্র করে গোটা রাজ্যে যে একটা আস্ত ঝড় বয়ে গেছে, আজ আমরা তার প্রতিটি স্তর একেবারে ধাপে ধাপে খুব সহজে ডিকোড করব। স্ক্রিনে কলকাতা ২৪x৭ এর প্রতিবেদন থেকে নেয়া এই বাস্তব ছবিটা একবার দেখুন। এই ছবিটাই কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ, অপেক্ষা আর রাজপথে প্রতিবাদের আসল চিত্রটা আমাদের চোখের সামনে তুলে ধরছে। ওএমআর শিট, এই দুটো শব্দ গত কয়েক বছরের চাকরি প্রার্থীদের কাছে যেন রীতিমতো এক যন্ত্রণার নাম হয়ে উঠেছিল, তাই না? বহু প্রশাসনিক টালমাটাল, একের পর এক আইনি লড়াইয়ের একেবারে কেন্দ্রে থাকা এই অধরা নথিপত্রগুলো অবশেষে দিনের আলো দেখল। এর প্রভাব যে কতটা ব্যাপক সেটা ঠিকমতো বোঝার জন্য আমাদের একটু মূল ঘটনাগুলোর গভীরে যেতে হবে। তো চলুন প্রথমে এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। প্রথমত, ওএমআর শিট আর সে দীর্ঘ অনিশ্চয়তার ইতিহাস। দ্বিতীয়ত, নতুন সরকারের এই বড় পদক্ষেপ। তৃতীয়ত, কিভাবে আসল সত্যটা উন্মোচিত হচ্ছে। এবং সবশেষে বর্তমান রাজনৈতিক বিতর্ক ও পরিস্থিতি। প্রথমেই আমরা ঢুকে পড়ছি আমাদের প্রথম পর্বে, ওএমআর শিট এবং দীর্ঘ অনিশ্চয়তা। একটু পিছন ফিরে তাকানো যাক। ২০১৬ সালে এসএসসি নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় ব্যাপক বিক্ষোভ আর এক অন্তহীন আইনি লড়াই। আসল ওএমআর শিটের অনুপস্থিতি ঠিক এমন একটা অচলাবস্থা তৈরি করে যে আদালত শেষ পর্যন্ত বেনিফিট অব ডাউট বা সন্দেহের অবকাশের ভিত্তিতে একসঙ্গে ২৬,০০০ চাকরি বাতিলের মতো একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ভাবা যায়, আর সমান্তরালভাবে তদন্তকারী সংস্থা সিবিআই একটা হার্ড ডিস্ক উদ্ধার করে যেখানে এই হারিয়ে যাওয়া ওএমআর ডেটাগুলো লুকিয়েছিল। পুরো ব্যাপারটা যেন একটা সিনেমার প্লট। একবার ভেবে দেখুন তো সেই মানুষগুলোর কথা, যাদের একটাই আক্ষেপ ছিল তারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, অথচ দুর্নীতির দায় একেবারে বিনা কারণে তাদের ঘাড়েও এসে পড়েছে। আসল ওএমআর শিট না থাকার কারণে কারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন আর কারা অবৈধ উপায় নিয়েছিলেন তার পার্থক্য করাটা রীতিমতো অসম্ভব হয়ে পড়েছিল। এর ফলে সিস্টেমের এই বিশাল ব্যর্থতার জন্য অনেক প্রকৃত এবং সৎ প্রার্থীকেও চরম মূল্য চোকাতে হয়েছে। এবার আমরা আসছি আমাদের দ্বিতীয় পর্বে, নতুন সরকারের বড় পদক্ষেপ। আর হ্যাঁ, এই ফাঁকে আরও একবার মনে করিয়ে দিই, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিস সামিরা। শনিবার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু একটা দারুণ নাটকীয় মুহূর্ত তৈরি হয়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক পরপরই এসএসসির তরফ থেকে এই বহু প্রতীক্ষিত ওএমআর শিট প্রকাশের বিজ্ঞপ্তিটা জারি করা হয়। টাইমিংটা খেয়াল করেছেন? নতুন প্রশাসনের দায়িত্ব নেওয়ার একেবারে প্রথম মুহূর্তেই এমন একটা সিদ্ধান্ত পুরো রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? এই তথ্যের দ্বন্দ্ব। একদিকে সিবিআই হার্ড ডিস্ক থেকে সফলভাবে ডেটা উদ্ধার করে ফেলেছে, অন্যদিকে পূর্ববর্তী সরকারের বারবার দাবি ছিল যে তাদের কাছে কোনো ওএমআর শিট নাকি সংরক্ষিতই নেই। আদালত একাধিকবার প্রকাশের নির্দেশ দিলেও মূল তথ্য মূলত তদন্তকারী সংস্থার হাতেই আবদ্ধ ছিল। এই অদ্ভুত বৈপরীত্যই বছরের পর বছর ধরে আসল ঘটনাকে আড়ালে রেখেছিল। এবার আসা যাক তৃতীয় পর্বে, আসল সত্য উন্মোচন। চলুন দেখি কিভাবে এই অসাধ্য সাধন হচ্ছে। এসএসসি এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে একটা অত্যন্ত যুগান্তকারী আর সরাসরি ডিজিটাল পদ্ধতি নিয়েছে। পদ্ধতিটা খুব সিম্পল। প্রার্থীদের সরাসরি তাদের মোবাইল ফোনে এসএমএস অথবা ইমেলের মাধ্যমে একটা নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হচ্ছে। ব্যাস, সেই লিঙ্কে ক্লিক করলেই বহু বছর ধরে হারিয়ে থাকা নিজেদের উত্তরপত্রের ডিজিটাল কপি সরাসরি স্ক্রিনে ভেসে উঠছে, একদম জলের মতো পরিষ্কার। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন সেই মারাত্মক অভিযোগের কথা, যে অনেকেই সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়েও অবৈধভাবে চাকরি পেয়ে গেছেন, তাই না? এবার ভাবুন, এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ প্রার্থীদের পাশাপাশি সেই সমস্ত বিতর্কিত প্রার্থীদের উত্তরপত্র সরাসরি যাচাই করা সম্ভব হচ্ছে। কে কি লিখেছিলেন আর কে কিছুই লেখেননি সেটা এখন আর কারো কাছে অজানা থাকছে না। এবার আমরা শেষ পর্বে ঢুকছি, রাজনৈতিক বিতর্ক এবং বর্তমান পরিস্থিতি। বিশ্লেষণে যাওয়ার আগে আবারও বলছি, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিস সামিরা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দুই ভিন্ন রাজনৈতিক পক্ষের দাবি। আমরা নিরপেক্ষভাবে দুটো দিকই আপনাদের সামনে রাখছি। বিরোধীদের স্পষ্ট দাবি হল, এতদিন এই ওএমআর শিটগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন রাখা হয়েছিল একটা বিশাল দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য।
অন্যদিকে শাসক দলের পাল্টা যুক্তি হল যে গোটা বিষয়টা আদালত এবং তদন্তের অধীনে বিচারাধীন ছিল, আর ঠিক সেই আইনি বাধ্যবাধকতার কারণেই এগুলো প্রকাশ করতে দেরি হয়েছে। দিন শেষে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু একটাই, কারা প্রকৃত যোগ্য আর কারা বেআইনি সুবিধা পেয়েছেন। বর্তমান সময়ের সবচেয়ে বড় এই প্রশ্নের উত্তর খোঁজার দরজাটা কিন্তু অবশেষে খুলে গেল। যারা নির্দোষ এবং যারা এই দুর্নীতির সুবিধাভোগী তাদের আলাদা করার প্রথম এবং সবচেয়ে কার্যকরী ধাপই হল এই নথিপত্রগুলোর প্রকাশ। এই একটা মাত্র প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের সামগ্রিক রাজনৈতিক জলবায়ু কিভাবে বদলে দিচ্ছে সেটা একবার খেয়াল করুন। এই পদক্ষেপ শুধু যে আইনি লড়াইয়ে থাকা চাকরি প্রার্থীদের সত্য প্রমাণের সুযোগ করে দিচ্ছে তা নয়, বরং যারা অবৈধ সুবিধা নিয়েছিল তাদের মুখোশও খুলে দিচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনৈতিক ডাইনামিক্সে এটা এক বিশাল পরিবর্তন এনে দিচ্ছে, যেখানে স্বচ্ছতা আর জবাবদিহিতার দাবি আরও জোরালো হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ওপর চাপ কিন্তু এখন অনেকটাই বেড়ে গেল। শেষমেশ ভেবে দেখার বিষয় একটাই, এই অভূতপূর্ব স্বচ্ছতা কি আগামী দিনে রাজ্যের প্রশাসনিক আর নিয়োগ প্রক্রিয়ায় একটা নতুন পরিচ্ছন্ন যুগের সূচনা করতে পারবে? এর উত্তর তো ভবিষ্যতই দেবে। আজকের এই বিষয় বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে শেষবারের মতো মনে করিয়ে দিই, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিস সামিরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবকিছু যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করতে থাকবেন। ধন্যবাদ।